এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্টের সবগুলো নির্বাচন সহি হয়েছে একমাত্র বিসিবিটা ছাড়া। ওই একটা খয়রাতি ক্রীড়ামন্ত্রী আছে ফকিন্নি। সারা পৃথিবীতে এই বিসিবির একটা ইলেকশন, আমি বিসিবির কত ছোট্ট করে যেহেতু কইছে, বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্টের সবগুলো নির্বাচন সহি হয়েছে একমাত্র বিসিবিটা ছাড়া। ওই একটা খয়রাতি ক্রীড়ামন্ত্রী আছে ফকিন্নি, ওরে ওরে আমি নিয়ে এসেছি। ও ফোন করে সাংবাদিক হ্যাপি করে, হ্যাঁ সুজন ভাই গেটটা খুলে দেবেন। আরে এটা তো মানে মগের মূল্যটা সাংবাদিক ওর ছাপরি। আরও বলে রাখি আমি, আমাদের যারা বেসিক সাংবাদিক আছে, ক্রীড়া সাংবাদিক হোক বা আমাদের বিনোদন সাংবাদিক হোক, সাংবাদিকরা সংবাদ মাধ্যমে পারফেক্টলি কাজ করতে পারে না আমি জানি। সিন্ডিকেট মনে করেন প্রথম আলো বা চ্যানেলে বা যেই যে বড় বড় পত্রিকাগুলো আছে, তাদেরকে অনুরোধ করব এই সাংবাদিক যেগুলো আছে বিটের অনেক দিন ধরে এক জায়গায় আছে, এটা চেঞ্জ করেন। এগুলা শিকড় বিকর করে গেছে এগুলো, এবং ওই সাংবাদিক কাজ করতে পারে না। ছাপড়িগুলো তাদেরকে বায়াস করে, কোরাম করে, সিন্ডিকেট করে। এরাই দেখে এরা অস্ট্রেলিয়া যাবে, এরাই আর কাউকে নতুন জার্নালিস্ট যারা আশিক রুদ্র আছে না এদিকে, হ্যাঁ যে আশিক রুদ্র আছে, সত্যি কথা বলে সাইড। এটা কদিন হবে তো? সুতরাং এই পত্রিকা এখানে নিউজগুলো যাবে, সবার দেখাবেন রেড দেখে। আপনারা সাংবাদিক বদলান। এই বিসিবির দায়িত্বে যে ফুটবলের দায়িত্বে আছে ওরা ক্রিকেটে দেন, ক্রিকেটের দায়িত্বে সেটা ফুটবলে দেন। আপনারা নতুন রিক্রুটমেন্ট দেন। এরা দুই তিনটা ছাপড়ি আছে, এর দিনের বেলা ঘরের ভিতরে চশমা পরে, গরমের মধ্যে জ্যাকেট পরে, মানে মানে ডিস্টার্ব আর কি। তো এখন আপনারা বিট বদলাতেন, দীর্ঘদিন ধরে এক সাংবাদিক রাখেন না। এই নতুন নতুন জেনারেশন আসছে, তাদের কাজ দেন, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেন, তাদেরকে চিফ করে দেন। এই পুরোনো মাল বিদায় করেন। এগুলি বিদায় না করলে কোথাও শান্তি হবে না। আমাদের ফিল্মেও কাটা ছিল আগে, খামাখা এক নায়িকের লিখে দিব, খামাখা ওর সাথে কোনো যুক্তের। তখন তো আমি ছোটো ছিলাম, এখন একটা মস্তানি টস্তানি করছি বা সবাই শুনে আমার কোরাম স্ট্রং আছে। আমার কাছে অনেক মানুষ ছোট ছোট নতুন হিরো হবে বা নতুন হিরোইন হয়েছে, এদিকে টার্গেট করতো। দিস ইজ নট জার্নালিজম। এটা এক ধরনের বাজে অভ্যাস। এমন আপনার এমন না যেমন হলিউডে আছেন বা বলিউডে আছেন। আমরা একটা ছোটো একটা দেশ, দেশ ছোটো না, দেশ ঠিক আছে, মানে আমাদের মানুষের তুলনায় দেশ অনেক বড়, কিন্তু আমার এত মানসিকতা আমাদের এত ছোটো হয়ে গেছে দিন দিন। এই যে কাবাডি খেলতে খেলতে নিজেদের মধ্যে আমরা অনেক ছোট হয়ে গেছি। অনেক কথা বললাম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।